বৃহস্পতিবার রাজ্যের প্রথম দফার ভোট, আর এই ভোটের ঠিক দুদিন আগে থেকে বাইকে নিষেধাজ্ঞা। ভোটে বাইক নিষেধ, শুধুমাত্র মেডিকেল এমার্জেন্সি অথবা জরুরি প্রয়োজন হলে তবেই মিলবে ছাড়। ভোটের বাংলায় মোটর বাইক নিয়ে কড়া নির্বাচন কমিশন। এ নিয়ে তারা নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, সুষ্ঠুভাবে ভোট করতে ভোটের দুদিন আগে থেকে বাইক চলাচলে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হচ্ছে। কমিশনের নির্দেশ, ভোটের দুদিন আগে সন্ধে 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বাইক চালানো যাবে না। ভোটের দুদিন আগে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না। কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যেমন মেডিকেল এমার্জেন্সি, বাড়ির অনুষ্ঠান, ডাক্তার দেখানো, পড়তে যাওয়া এবং জরুরি কোনো প্রয়োজনে পরিবারের সদস্যদের বাইকে বসিয়ে বুথে নিয়ে যাওয়া যাবে। বাইকে যারা খাবার ডেলিভারি করেন এবং অ্যাপ নির্ভর বাইক পরিষেবায় ছাড় মিলবে। অনেকেরই বাইক ছাড়া চলে না, ভোটের দুদিন আগে থেকে সেই বাইকে নিষেধ। এতে তো অনেকেই সমস্যায় পড়তে পারেন। এ নিয়ে কমিশনের নির্দেশ, যেসব ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে তার বাইরে অন্য কোনো কারণে বাইক চালাতে হলে স্থানীয় থানার থেকে লিখিত অনুমতি দিতে হবে। সোমবার নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে, ভোটের দুদিন আগে থেকে স্পর্শকাতর বুথের আশেপাশে কেউ বাইকে যাতায়াত করতে পারবেন না, তাহলে পুলিশ সেই বাইক বাজেয়াপ্ত করবে। এবার ভোটের দুদিন আগে থেকে বাইকে নিষেধাজ্ঞা। শুধুমাত্র স্পর্শকাতর বুথ বা স্পর্শকাতর অঞ্চলেই বাইক নিয়ে কড়াকড়ি হচ্ছে না। এবার প্রথম দফার ভোটে বাইক ব্যবহার নিয়েও একাধিক নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন। উদ্দেশ্য একটাই, যাতে নির্বিঘ্নে প্রথম দফায় 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা যায়। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটে বাইক নিষিদ্ধ কমিশনের, মানুষকে হয়রানির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্দেশের নামে স্বেচ্ছাচার বলে তোপ। बोल दिया इलेक्शन का 24 घंटा पहले से कोई बाइक नहीं चढ़ेंगे। अरे बाइक में नहीं चढ़ेंगे तो घर जाएगा कैसे? बहुत सारे नौकरी करते हैं, दूर दूर गांव में रहते हैं। ये क्या फरमान है? ये फरमान नहीं है, बदमाशी है, बदमाशी, शैतानी है। ये लोग जो चोर है। রাজ্যের পুলিশের থেকে খবর না পেলেও গোলমাল হলে সেখানে ছুটে যাবে ফ্লাইং স্কোয়াড টিম। অশান্তির খবর পেলেই জিপিএস ট্র্যাক করে একেবারে ঘটনাস্থলে পৌঁছে যাবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ফ্লাইং স্কোয়াড সবচেয়ে বেশি থাকছে মুর্শিদাবাদে। সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান দিয়ে আসবেন। ভোটদানে কেউ বাধা দিলে সিআরপিএফ কর্মীদের স্মৃতি করবেন। সিআরপিএফ কর্মীরা সর্বদা আপনাদের পাশে আছেন। বাংলা এবার ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত। বারবার এই বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোট। 16 জেলার 152টি আসনে ভোট হবে। এই ভোটে অশান্তি মোকাবিলায় এবার কমিশনের অন্যতম হাতিয়ার ফ্লাইং স্কোয়াড। প্রতিটি ফ্লাইং স্কোয়াড টিমে থাকছেন 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, 1 জন এসআই অথবা এএসআই। ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশের এলাকায় এই টিম রুটমার্চ চালাবে। অশান্তি হলে স্থানীয় থানায় অথবা সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অবজারভার খবর দেবে ফ্লাইং স্কোয়াডকে। অশান্তির খবর এসআই বা এএসআই এর থেকে না পেলেও ফ্লাইং স্কোয়াড টিম ঘটনাস্থলে পৌঁছে যাবে জিপিএস ট্র্যাক করে। ভোটের আগের দিন থেকে ফ্লাইং স্কোয়াড সক্রিয় থাকবে প্রতিটি জেলায়। প্রথম দফায় 40,000-এর বেশি বুথের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 7,000 বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। এর মধ্যে সব থেকে বেশি ফ্লাইং স্কোয়াড মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং জঙ্গিপুর পুলিশ জেলা মিলিয়ে 71টি ফ্লাইং স্কোয়াড টিম। পশ্চিম মেদিনীপুরে 69টি, পূর্ব মেদিনীপুরে 51টি, মালদায় 37টি ফ্লাইং স্কোয়াড টিম, বাঁকুড়ায় 36টি, বীরভূমে 33টি।
ভোটের দিন কোনো বুথ থেকে অশান্তির খবর এলে বা কোনো এলাকা থেকে অশান্তির খবর এলে সঙ্গে সঙ্গে এই দুই টিম সেই এলাকায় পৌঁছে যাবে। তাদের উদ্দেশ্য একটাই থাকবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও ভোটাররা যাতে নির্ভয় বুথ পর্যন্ত পৌঁছাতে পারে ভোট দিতে দেওয়ার জন্য। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, বিজেপির লেঠেল বাহিনী হিসেবে কাজ করছে। ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি তৃণমূলের, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। চরম পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে। গত কয়েক বছর ধরে অশান্ত মণিপুরে এখন রয়েছে 184 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অনেকেরই অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মণিপুরকে শান্ত করতে পারছে না। সেই মণিপুরের থেকে প্রায় 14 গুণ বেশি বাহিনী ভোটের বাংলায়। এ রাজ্যে মোতায়েন করা হয়েছে 2400 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। মঙ্গলবার তারা একটি ভিডিও প্রকাশ করে, সেখানে দেখা গেছে কয়েকজনের গায়ে লাঠির দাগ। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে লাগাতার অত্যাচার চালাচ্ছে। জওয়ানদের বিরুদ্ধে আমরা কেউ নই, কিন্তু তাদের যে ব্যবহার করা হচ্ছে তারা সব সীমা অতিক্রম করে যায়। চরম পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে, দিল্লির জমিদারদের লেঠেল বাহিনীর কাজ করছে। কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ান বলে যাচ্ছেন ভোটটা কিন্তু বিজেপিকে দেবেন। যে জায়গাটায় বিজেপির সংগঠন নেই সেই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী ম্যাপ করে করে জমা দিচ্ছে। তাহা মিথ্যে কথা, কোনো এর ভিত্তি নেই। হেরে যাবে জেনে এখন সমস্ত অজুহাত তৈরি হচ্ছে, আমরা হেরে গেলাম গো, আসলে কেন্দ্রীয় বাহিনী আমাদের ওপরে অত্যাচার করেছিল গো, আরও কিসব গো। সব বাজে কথা বলে কি মানুষকে আর কত বোকা বানাবেন? 26-এর নির্বাচনে আর ফিরে আসা হবে না গো। নিউজ 18 বাংলা। সভার অনুমতি না মেলায় জনসংযোগ, কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ছাড় হলে মুখ্যমন্ত্রীকে কেন নয়? সভার অনুমতি না দেওয়ায় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়, সন্ধে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের কলিন স্ট্রিটে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী। সভার অনুমতি না মেলায় জনসংযোগ, কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ছাড় দেওয়া হলে মুখ্যমন্ত্রীকে কেন নয়? সভার অনুমতি না দেওয়ায় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে সন্ধে কলিন স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, জনসংযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভার অনুমতি না মেলায় জনসংযোগ তৃণমূল সুপ্রিমোর। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ছাড় দেওয়া হলেও মুখ্যমন্ত্রীকে কেন ছাড় দেওয়া হলো না? কেন সভার অনুমতি পাওয়া গেল না? সভার অনুমতি না দেওয়ায় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যে ভবানীপুরের কলিন স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ সারেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী। সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমরাজ, সভার অনুমতি না মেলায় এভাবেই জনসংযোগ সারলেন তৃণমূল নেত্রী। দেখো, একদমই নির্বাচন কমিশনের থেকে অনুমতি চাওয়া হয়েছিল ভবানীপুর বিধানসভা 63 নম্বর ওয়ার্ডে সভা করার জন্য, কিন্তু সেই অনুমতি নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়নি এবং তার বদলেই মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করলেন। তিনি 63 নম্বর ওয়ার্ডে কলিন স্ট্রিটে তিনি প্রথমে এসে পৌঁছে কিছুটা তিনি পায়ে হেঁটে জনসংযোগ করেন এবং তারপর তিনি কলিন স্ট্রিটের একটি জায়গায় বসেই সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটার তাদের সঙ্গে জনসংযোগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ দেখা গেল 63 নম্বর ওয়ার্ডে বহু ভোটার তারা আসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে। 100 বছরের বৃদ্ধা তিনিও আসেন মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগের মাঠে স্থানীয় যারা নেতাকর্মীরা ছিলেন, স্থানীয় কাউন্সিলর ছিলেন, তাদের সঙ্গে প্রাথমিকভাবে বৈঠক সেরে নেন এবং তিনি জানিয়েছেন তাদেরকে যে তিনি খুব শীঘ্রই এই 63 নম্বর ওয়ার্ডের কলিং স্ট্রিট এলাকায় তিনি সভা করতে আসবেন, সময় পেলেই তিনি সভা করতে আসবেন। তুমি জানো মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা প্রচার কর্মসূচি রয়েছে আগামী 27 তারিখ পর্যন্ত। সেই সময়ের মধ্যেই তিনি সময় পেলে আসবেন এবং তিনি জানিয়ে গেছেন এলাকার মানুষদের যে আগামী কাল বা পরশুর মধ্যেই তিনি চেষ্টা করবেন 63 নম্বর ওয়ার্ডে আসার। এবং পাশাপাশি তুমি দেখেছো যে এই 63 নম্বর ওয়ার্ডে এফআইআর প্রক্রিয়া চলাকালীন বহু ভোটারের নাম বাদ গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভবানীপুর বিধানসভার বিএলএ 2-দের সঙ্গে বৈঠক করেছিলেন সেই সময় তিনি হোমওয়ার্ক করতে বলেছিলেন বিএলএ 2-দের কাউন্সিলরদের। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জনসংযোগ করছিলেন সেই সময় বিএলএ 2 থেকে শুরু করে যারা স্থানীয় নেতা নেত্রীরা রয়েছেন তাদের থেকে খোঁজ খবর নেন, কত সংখ্যক ভোটার আবেদন করলেন, যারা এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছিলেন সেই সংক্রান্ত খোঁজ খবরও নেন। এমনটাই আজ ছবি দেখা গেল কলিং স্ট্রিটে। ধন্যবাদ সোমরাজ। मेरा को एक मीटिंग था कॉलिंस लेन में, छोटा से जाएगा। अगर कोई पॉलिटिकल पार्टी का मीटिंग होते तो हमको परमिशन नहीं देते, हम कुछ सोचता भी नहीं। लेकिन गद्दार को आदमी को लेके रिटर्निंग ऑफिसर बनाया, जैसे आज ऑब्जर्वर को भी निकाल दिया नंदीग्राम से। मेरे को बोला नहीं हम परमिशन नहीं देंगे। हम बोला अच्छा इतना बड़ा बन गया तू, हम तो चाय पीने जा सकता है ना, हमारा मीटिंग करने का जरूरत नहीं है, हम 10 मिनट बैठेंगे। आई एम द चीफ मिनिस्टर, माय प्रायोरिटी इज ऑलवेज नंबर 1। अब प्राइम मिनिस्टर को प्रायोरिटी देता है 6 घंटा में, और हमारा मीटिंग में हमारा कॉन्स्टिट्यूंसी में अब जाने मेरे को रोकता है। क्या सोचा है प्राइम मिनिस्टर ने, क्या सोचा है होम मिनिस्टर में? जुलूम चल रहा है, जुलूम।